বর্ষার মৌসুমে ওল কিন্তু সব সময় পাওয়া যায় বাজারে। আর ওলের ভর্তা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ওল রক্ত পরিষ্কার রাখতে খুবই সহায়তা করে। আর আমার শাশুড়ি আম্মার হাতের এই ওলের ভর্তাটা একবার যে খাবে সে এই টেস্টের ফ্যান হয়ে যাবে। এই ভর্তাটা বানানো যতটা সহজ তেমনি এটা খুবই টেস্টি হয় এবং গরম গরম ভাতের সঙ্গে এইটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়। তো আসুন রেসিপিটা শেয়ার করতেছি। এখানে আমি ওল একটু পাতলা করে টুকরো করে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলায় সেদ্ধ করতে বসিয়ে দেব। তো মিডিয়াম টু লো হিটে আমি সেদ্ধ করে নেব। আপনারা এখানে চাইলে এটা প্রেসার কুকারেও সিটি দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আবার চাইলে এটা ভাতের মধ্যে দিয়েও সেদ্ধ করে নেওয়া যায়। তো আমি দেখতাম যে আমার মা, বড়ম্মু, দাদিরা সবসময় ভাতের মধ্যে একটা ন্যাকড়ার মধ্যে করে এটা সেদ্ধ করে নিত। সেটাও কিন্তু অসম্ভব ভালো হয়। তো সেদ্ধ হয়ে গিয়েছে ওল, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে পাটায় চলে এসেছি ভর্তা তৈরি করতে। নিয়ে নিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ, নিয়ে নিলাম সরিষা, এটা হচ্ছে কালো সরিষা 1 চামচ নিয়েছি, আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি রসুন। তো রসুনগুলো একদম কাঁচা দিয়েছি টুকরো করে, আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এই সব কিছু ভালোভাবে আর কি বেটে নেব। তো আসলে এই ভর্তাটার ঘ্রাণ এতটা বেশি ভালো আসে যে এটা দিয়ে ভাত খেলে মনে হয় যে পেট ভরবে না, আরও খেতে থাকি আরও খেতে থাকি, এমনটা আমার কাছে তো অসম্ভব ভালো লাগে। আর আসলেই এই ভর্তাটা আর কি অন্য রকমের একটা ফ্লেভার এবং অন্য রকমের টেস্ট লাগে। তো এই সব কিছু বেটে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন ওলগুলো আমি একসঙ্গে করে বেটে নেব। এক্ষেত্রে বলে রাখি যে আমি পাটায় বেটে নিচ্ছি, সেক্ষেত্রে হয়তো বা একটু সময় বেশি লাগতেছে। আপনারা এই সময়টা বাঁচানোর জন্য ব্লেন্ডারেও করে নিতে পারবেন, তাহলেও কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলে কয়েক মিনিটেই কিন্তু হয়ে যাবে ভর্তা তৈরি করা। কিন্তু যা যা দিচ্ছি সেইগুলো জিনিস আর কি অ্যাড করলে তাহলে ভর্তার টেস্ট খুবই ভালো আসবে। তো সব কিছু বেটে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন লেবু দিয়ে দিচ্ছি, 1 টুকরো লেবু চিপে দিয়ে দেবো এর মধ্যে। আর মনে হলো আর একটু লবণ দরকার, তো আমি লবণটাও দিয়ে দিয়েছি এর মধ্যে, আর দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর কিছুটা সরিষার তেল। বাস এই কয়টা জিনিসেই রেডি হয়ে গিয়েছে, একটু মাখিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর গরম গরম ভাত নিয়ে আমি এখন বসে গিয়েছি খেতে। কিছুটা কাসুন্দি ছড়িয়ে নিলাম গরম ভাতের ওপর, আর 1 টুকরো লেবু ভালো করে চিপে নিলাম। আর এখন ভর্তাটা নিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই ভর্তা দিয়ে ভাত মাখিয়ে যখন খেয়েছিলাম এত বেশি মজার লেগেছিল, আসলে মুখের টেস্টই আসলে আমার ফিরে এসেছে, এতটাই ভালো লেগেছিল। আপনাদের ভালো লাগলে আমার রেসিপিটা শেয়ার করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন, আর যদি দেখে থাকেন ইউটিউব থেকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।